এই যে নামাবলী আপনারা দেখছেন, নামাবলী, এই নামাবলীর জন্ম কোথা থেকে? সবাই মিলে একটু উলুধ্বনি দিন, আমি বলে দেবো। এখন নামাবলী কেউ নেয় না, অনেকে নেয়। নামাবলী কিন্তু প্রকৃতপক্ষে মাথায় বাঁধা উচিত। শুনে নেবেন শাস্ত্রের কথা, নামাবলী মাথায় বাঁধা উচিত। যদি কেউ মাথায় বাঁধতে না পারেন, গায়ে নিতে পারেন, ওটা নিয়ে ঘুরতে পাবেন না। আপনি বাড়ির এক কোণে নামাবলী নিয়ে নাম জপ করতে পারেন। নামাবলীর জন্ম কোথা থেকে জেনে নিন। রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হচ্ছিল, আমার দিকে তাকান, রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হচ্ছিল, বাবা জিজ্ঞেস করব, রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হচ্ছিল, রাবণ যখন হেরে যাচ্ছে, গালে হাত দিয়ে বসে আছে, বিভীষণের একটি মাত্র ছেলে ছিল, তার নাম তরণী। জেঠু, জেঠু, আপনাদের গোবরাতে দেখবেন প্রমাণ, ভাইপো দেখবেন জেঠুকে বাবার চাইতে বেশি ভালোবাসে। জেঠু জেঠু করে পাগল, আর জেঠুও দেখবেন ভাইপো ভাইপো করে পাগল। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। রাবণ কিন্তু বিভীষণ ঘশত্রু হতে পারে, বিভীষণের ছেলে তরণী রাবণকে খুব ভালোবাসতো। জেঠু তুমি কাঁদো কেন গো? বাবা আমি হেরে গেলাম রে, আমি রামের সঙ্গে যুদ্ধে হেরে গেলাম, আর পারলাম না বাবা। জেঠু তুমি যদি অনুমতি দাও আমি যুদ্ধ করব। রাবণ বলল চুপ কর, কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয়, 6 মাস জাগে, সে পারলো না রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে, তুই পারবি কি করে? তুই পারবি না কি করে? তুই পারবি কি করে? সঙ্গে সঙ্গে বলল জেঠু, বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, ছোটরা সব কাজ করতে পারে, আশীর্বাদ দাও আমি যুদ্ধ করব। রাবণ তখন বলে উঠল, ওরে তরণী, তোকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুই রামের সঙ্গে যুদ্ধ কর। ভক্তিমতী মায়েরা আপনারা হাত তুলে বলবেন, আপনার ছেলে যদি আর্মিতে চাকরি করে, যদি দেশে দেশে যুদ্ধ লাগে, মায়েদের বাড়িতে ঘুম হয়? কোন মা তার ছেলেকে যুদ্ধে যেতে দেবে? জোরে বলুন না। কিন্তু এখানে মা দেখুন, মায়ের নাম ছিল সরমা। তরণী গিয়ে বলল, মা আমি যুদ্ধ করব। কার সঙ্গে বাবা? ভগবান রামের সঙ্গে। চুপ কর, তো সাহস তো কম নয়, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ মা, আমার জেঠু আমাকে আশীর্বাদ করেছে, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। আশীর্বাদ করো মা, যেন রামের সঙ্গে যুদ্ধ করতে পারি। মা বলে উঠলো, তোকে আশীর্বাদ করলাম, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ কর। আসলে তরণী জানতে পেরেছে, যদি একবার রামের সঙ্গে যুদ্ধ করি আর যুদ্ধক্ষেত্রে যদি মরে যাই, তবে রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে আমি ভগবানের চরণ লাভ করতে পারবো। ভক্তের কেমন ইচ্ছা দেখুন, আমি চরণ লাভ করতে পারবো। মা আমায় সাজাইয়ে দাও। সরমা বলল, এরে তরণী, তোকে কি করে সাজাবো? মা গো, তুমি আমার গোটা শরীরে রাম 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 নাম লিখে দাও। আমার গোটা শরীরে রাম নাম লিখে গো। তাকান আমার দিকে, তাকান আমার দিকে, তাকান। গোটা শরীরে রাম নাম লিখে দাও। মায়েরা, তরণীর গোটা শরীরে নিজের মা হয়ে সরমা রাম 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 লিখে দিয়েছে। শেষে বলল, মা তুমি আশীর্বাদ করবে না? তাকান আমার দিকে। তরণীর মা হলুদ কাপড় পরেছিল, হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরণীর মাথাতে বেঁধে দিয়ে বলল, তরণী এইদিকে তাকাবেন, তরণী রে, এই হলুদ কাপড়টা কেটে তোর মাথায় বেঁধে দিলাম, আশীর্বাদ দিলাম, এই হলুদ কাপড়টাই তোর আশীর্বাদ রইল। তরণী ছুটে গেল রাবণের কাছে, জেঠু আমি আসি। সঙ্গে সঙ্গে রাবণ বলল, চুপ কর, গোটা শরীরে রাম নাম লিখেছিস কেন? তুই আমার শত্রু না, তুই ভাইপো, চুপ কর। কত চালাক দেখুন তরণী। জেঠু আমি কি রাম নাম এমনি লিখলাম?
রামের সঙ্গে যখন যুদ্ধ করব আমার শরীরে রাম নাম দেখতে পাবে আর যুদ্ধই করবে না, ও হেরে যাবে, আমি জিতে যাব। রাবণ বলল, বাহ, এই না হলে তুই আমার ভাইপো। কিন্তু মনে মনে ভাবলো, জেঠু আমি তো সেই জন্যে যাই নাই, আমি আমার শেষ জীবনটা আমার রামের চরণে দেবার জন্য যাচ্ছি। ছুটে গিয়ে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রকে বলল, প্রভু 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 এমন বাবা কোনদিন দেখেছেন আপনারা? ছেলে মরবে জেনেও বাবা চুপ করে আছে, এমন বাবা দেখেছেন? তরুণীর বাবা বিভীষণ রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে আছে। যেই না ছোট্ট ছেলেটি রাম রাম করে চিৎকার করেছে, তরুণী চিৎকার করছে, তখন রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ এই ছেলেটা কি গো? তোমার রাক্ষস বংশে এমন কে ছেলে যে আমার রাম নাম বলে রাখে? বিভীষণ একটাও কথা বলে নাই, মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। ও বিভীষণ বলো, একটাও কথা বলে নাই। তরুণী বলল, প্রভু রাম, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। রামচন্দ্র বলল, তরুণী পালিয়ে যা, যদি না যাবি তুই শেষ হয়ে যাবি বাবা। তুই যে আমার ছেলের মতো, লবকুশ যেমন আমার ছেলে, তুই তরুণী আমার ছেলের মতো, তোর সঙ্গে যুদ্ধ করবো কেন? সঙ্গে সঙ্গে তরুণী কত চালাক দেখুন, বলছে, যদি যুদ্ধ করবে না তবে বলে দাও তুমি হেরে গেলে। কত চালাক দেখুন, যদি যুদ্ধ করবে না তাহলে বলে দাও হেরে গেলে আমি চলে যাব। রাম বলল, তাই বা বলি কি করে, তবে যুদ্ধ কর। সামনে দাঁড়িয়ে আছে বিভীষণ, দেখছে ছেলের মৃত্যু হবে, তবু চুপ করে দাঁড়িয়ে আছে। বাবা কেমন দেখুন, এরকম বাবা হওয়া দরকার আছে। আপনারা কি ভাবছেন এখনই দেখতে পাবেন। তরুণী বলল, যুদ্ধ করবো বলে, হ্যাঁ করো। তরুণী প্রথমে একটা বাণ ছাড়লো, রামের চরণে গিয়ে পড়ল। রাম বলল, তরুণী রে, কেউ যদি বাণ দিয়ে আমার চরণে প্রণাম করে, আমাকে বাণ মেরে তাকে আশীর্বাদী করতে হয়। আমি তোকে বাণ মারলাম তোর মাথায়। রামচন্দ্রের সঙ্গে তরুণীর যুদ্ধ হয়। বাণের পর বাণ মারতে মারতে এক সময় তরুণীর মস্তক ছেদন হয়ে যায়। তরুণীর মাথা কেটে আকাশ দিয়ে উঠতে উঠতে প্রভু রাম 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 প্রভু রাম রাম প্রভু রাম রাম প্রভু রাম রাম প্রভু রাম 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 প্রভু রাম রামচন্দ্রের চরণে এসে তরুণীর মাথাটা কাটা অবস্থায় পড়ে আছে, মাথায় হলুদ কাপড় বাঁধা আছে। জিজ্ঞেস করলো রামচন্দ্র, বিভীষণ এ কে? তোমার বংশের ছেলে রাম রাম বলতে বলতে আমার চরণে পড়লো, কে? বিভীষণ চুপ করে আছো কেন? বিভীষণের চোখ থেকে তখন গড় গড় করে জল পড়ছে। প্রভু, এ আর কেউ নয়, আমার বংশের একমাত্র প্রদীপ, আমার তরুণী। চুপ করো। বাবা হয়ে ছেলের মৃত্যু দেখে সে বাবা কেমন? প্রভু, প্রথমে আমি বাধা দিতে পারতাম, কিন্তু বাধা দিলাম না। কেন জানো? আমি তো রাক্ষস কুলে জন্ম নিয়ে পাপ করেছি। আমার ছেলে রাক্ষস কুলে জন্ম নিয়ে পাপ করেছে, যে তোমার চরণ প্রাপ্ত হয় তার রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে যাবে। রামচন্দ্র বলল, তরুণী রে, তাকান তাকান আমার দিকে তাকান। রামচন্দ্র বলল, তরুণী রে, তোর কাটা মুন্ড যখন আমার চোখের সামনে পায়ের সামনে পড়লো, কথা দিলাম তরুণী, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি সুবল সখা, তোকে সামনে রেখে আমি লীলা করব রাধারানীর সঙ্গে। ওরে তরুণী রে, ওরে তরুণী রে, তোর মা এই যে হলুদ কাপড়টা আশীর্বাদ স্বরূপ তোর মাথায় বেঁধে দিয়েছি, আমি এই হলুদ কাপড়ে তোর এই শরীরের রক্ত দিয়ে
রাম 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 লিখে দিলাম। রামে রামে লিখিয়ে দিল, এর নাম হলো রামাবলী। এই নামে হলো রামাবলী। ভালো করে শুনবেন, প্রথমে ওটা নামাবলী ছিল না, প্রথমে ছিল রামাবলী, তারপর ওটার নাম হলো নামাবলী। আজ থেকে এটার নাম হবে রামাবলী থেকে নামাবলী। রামাবলী থেকে নামে হবে রামাবলী।